অন্য কোথায় চোস? হ্যাঁ, এই দেখি দেখি কার লাশ এটা? এটা ওই মেয়েটার লাশ না? একটু আগে না ওই মোড়ের দোকানে বসেছিল? কে মারলো একে? আরে দেববাবু সাহেবের আবার কোন শত্রুর অভাব আছে নাকি? যাক, মরছে ভালো হয়েছে, সমাজ থেকে একটা কীট দূর হয়েছে। এভাবে বললো না। হ্যাঁ, কিভাবে বলবো? হ্যাঁ, একটা পতিতাকে এর থেকে কিভাবে ভালো বলে? চলো এখান থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? স্যার, চেয়ারম্যানের ছেলেকে ধরে নিয়ে যাচ্ছেন, বিশাল ব্যাপার। কি করেছে ও? ও এক পতিতাকে খুন করেছে, তথ্য আর প্রমাণে ওর ফুটেজ পাওয়া গেছে। রোহান সাহেব, সে এক বড় ভয়ঙ্কর সত্য জেনে গেছি। রোহান সাহেব, চেয়ারম্যানের পোলা পয়লা আমাদের মতো মেয়েদের আপনি নষ্ট করেন। আমি তো পালায় আসছি, এবার আমি আপনার সব গোমর খুলে ফাঁস করব। সব সত্য কথা আমি সবাইকে বলে দেব। কি সত্য? আপনার বডিগার্ড সোহেলকে দিয়ে মেয়েদেরকে ইন্ডিয়া পাচার করে বেড়ান, এলাকায় সবার সামনে হাজির সেজে বেড়ান। সব সব প্রমাণ আছে আমার কাছে। আপনাকে সতর্ক করতে আসলাম। দেখেন, চোরের 10 দিন, গৃহস্থর 1 দিন। আপনি ধরা পড়ে গেছেন রোহান সাহেব। আমি সব হাইড করতে পারি। যদি আপনার বাবা আমার বাবার কে না জমি ফেরত দেয় তাহলে। দেখো, তুমি আমাকে মাফ করে দাও। দেখো, আমি এরকম কাজ আর কখনো করবো না। তুমি আমার এত বড় ক্ষতি করতে পারো না। দেখো প্লিজ, তুমি আমার সাথে এমন করো না। আমি স্বীকার করছি যে আমি ভুল করছি। আমি আর কখনো কারোর সাথে এরকম কাজ করবো না। প্লিজ আমার ক্ষমা করে দাও। কি ভাবছিস আমি এমনি কানতে কানতে তোর কাছে অনুনয় বিনয় করবো? এই, আমি চেয়ারম্যানের ছেলে, আমি ভয় পাই। তুই আমার ডেরায় আইসা আমার এলাকায় বৈশা আমারই থ্রেট দিয়ে যাস? তোর কত বড় সাহস রে! এত কিছু যখন যাই নাই গেছো, তোর আর বাঁচার অধিকার না। তোর এমন ভাবে আমি খুন করবো কেউ টেরও পাবে না। এই, কে কই আছিস? বালতিটা নিয়ে আয়। অন্য কোথায় চোস? হ্যাঁ, এবার এই লাশটা কোনো এক নদীর আশেপাশে ফেলায় তুই আয়, কেউ যদি ঘূর্ণাক্ষের ট্রেন না পায়। স্যার, মেয়েটা খুন হয়েছে কারণ সে রোহানের অপরাধগুলো ফাঁস করতে চেয়েছিল। স্যার, যুগটাই তো এমন, মুখ বন্ধ রেখে হয়ে থাকো দাস, মরণ হবে কথা, করো যদি ফাঁস। ঠিকই করেছেন স্যার, নিয়ে যান ওকে।